অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন, রাজনীতিতে সংস্কারের কি হবে তা তিনি জানেন না, তবে ডিসেম্বরের মধ্যে অর্থনীতিতে বড় সংস্কারগুলো শেষ করা যাবে বলে আশাবাদী তিনি। অর্থ উপদেষ্টা আরো বলেন, অন্তর্বর্তী সরকারের আমলে নেওয়া উদ্যোগগুলো পরবর্তী সরকার আর বাদ দিতে পারবে না, দিলে তাদের পরিণতি হবে বিদায়ী সরকারের মতো, মানুষ টেনে নামাবে। রিজভি নেওয়াজের রিপোর্ট। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এসএমই ফাউন্ডেশনের সহায়তায় ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের নিয়ে গণমাধ্যমের সেরা রিপোর্টগুলোকে সম্মানিত করল ইকোনমিক রিপোর্টার্স ফোরাম ইআরএফ। সংগঠনটির অফিসে পত্রিকা, টেলিভিশন এবং অনলাইন মাধ্যমে রিপোর্টারদের হাতে সম্মাননা তুলে দেন অর্থ উপদেষ্টা। হিসেবের মধ্যে থাকা 1,18,00,000 উদ্যোক্তাকে সেবা দেওয়ার সক্ষমতা এসএমই ফাউন্ডেশনের নেই, কাজেই সরকারের সুদৃষ্টি চাইলেন আয়োজকরা। ক্ষুদ্র বা মাঝারি উদ্যোক্তা যারা আছেন তাদের আমরা ধরেন 1,18,00,000-এর মধ্যে আমরা মাত্র 11,000 জনকে হয়তো ঋণ সুবিধা দিতে পেরেছি গত 10 বছরে। 11,000 1,18,00,000-এর 0.1%, নট ইভেন 1%। এখন 0.1% ইজ নাথিং। মানে আমরা হয়তো যাদের আসলে দরকার সবার কাছে হয়তো আমরা পৌঁছতেও পারছি না এটা নিয়ে। এসএমই ফাউন্ডেশনের জন্য অর্থায়ন বৃদ্ধির বিষয়ে ইতিবাচক অবস্থানে সরকার। তারা যদি দাঁড়াতে যে এসএমই, যেটা আমি ফাইন্যান্স কাউন্টার গ্যারান্টি এটা দিতে হয়, সেটা আমরা দিতে হবে। কাউন্টার গ্যারান্টি দিচ্ছিল লক্ষ লক্ষ করে, 62,000 কোটি টাকা তো আমরা এনার্জিতে দিয়ে দিচ্ছি সাবসিডিটা, 60-62,000 কোটি টাকা। এখানে তো এত টাকারও দরকার হবে না। অতএব এইটা করা যেতে পারে, বাট একটু বাংলাদেশ ব্যাংকে এগিয়ে আসতে হবে। আমরা অল্প দিনের জন্য আছি, এখন আমাদের সময় আর একটু কমে যাচ্ছে ফেব্রুয়ারির মধ্যে। তা আমরা কিছু কিছু রিফর্ম করবো, কিছু কিছু আমি অর্থনীতি বলছি। আরেকটা দিক আছে পলিটিক্যাল রিফর্ম, সেটা আমার ইচ্ছে না। আমি বলেছি যে যেমনি হোক আমি রিফর্ম করে কিছুটা ডিসেম্বরের মধ্যে মেজর, এটা অলরেডি শুরু হয়েছে। এসএমই ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী জিডিপিতে এই খাতের অবদান 25 থেকে 30%। রিজভি নেওয়াজ, চ্যানেল আই, ঢাকা।